হ্যালো গাইস। তো আজকে আমরা কথা বলবো বাইন্যান্স নিয়ে। তো আমরা যারা মাইনার আছি বা মাইনিং করি তাদের জন্য কিন্তু বাইন্যান্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। গুরুত্বপূর্ণ বলতে আপনারা যে কোনো কাজই করেন, মাইনিং রিলেটেড বা ক্রিপ্টো রিলেটেড, বাইন্যান্স ছাড়া কিন্তু কোনোটাতে আপনারা পেমেন্ট নিতে পারবেন না এবং হচ্ছে কোনোটাতে ওয়ালেট থেকে ট্রান্সফার করতে পারবেন না। ঠিক আছে? তো ধরেন আপনারা হচ্ছে টন ওয়ালেটটা কানেক্ট করলেন এবং যে কোনো ধরেন ব্লুম মাইনিং এর কথা বলি বা হ্যামস্টার কোম্পানির কথা বলি, ধরেন ওইখানে কিন্তু আমাদের সবার টন ওয়ালেটটা চাইছে। তো আপনি ভালো কথা, টন ওয়ালেট কানেক্ট করছেন, কানেক্ট করার পরে আপনার ধরেন হ্যামস্টার টোকেন দিল বা ব্লুম টোকেনটা দিল, আপনি আপনার টন ওয়ালেটে পেয়ে গেছেন। তো ওই টন ওয়ালেট থেকে কিন্তু আপনি ডাইরেক্ট বিকাশে টাকা নিতে পারবেন না বা আপনার পকেট পর্যন্ত টাকা নিয়ে আসতে পারবেন না। তো কি করতে হবে? ওই টন থেকে আপনার বাইন্যান্সে ওই টোকেনগুলো বা কয়েনগুলো আনতে হবে। কারণ কি, বাইন্যান্স হচ্ছে একটা মার্কেট প্লেস বা একটা এক্সচেঞ্জার। আপনারা যে কোনো টোকেন সেল করতে গেলে বা বাই করতে গেলে কিন্তু বাইন্যান্সে আসতে হবে। ঠিক আছে? তো ব্লুম টোকেন বা হ্যামস্টার টোকেন পাওয়ার পরে আপনি বাইন্যান্সে আসবেন। বাইন্যান্সে আপনার টোকেনগুলো নিয়ে আসবেন এবং বাইন্যান্স থেকে কিন্তু আপনি মার্কেটে সেল আউট করে আপনার টাকাটা বিকাশে নিয়ে আসবেন। সুতরাং বাইন্যান্সটা কতখানি গুরুত্বপূর্ণ এটা তো বুঝতেই পারতেছেন। তো যাই হোক, তো বাইন্যান্স অ্যাকাউন্ট করতে গেলে দুইভাবে আপনারা ক্রিয়েট করতে পারেন। এক হচ্ছে আপনারা ডাইরেক্ট প্লে স্টোর থেকে ইনস্টল করে ক্রিয়েট করতে পারেন। আর দুই হচ্ছে আমার এই জয়নিং লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আর এই জয়নিং লিঙ্ক থেকে ক্রিয়েট করলে আপনাদের সুবিধা কি? আপনাদের বাইন্যান্সে কিন্তু আপনার ট্রেডিং যদি করেন তাহলে ট্রেডিং ফি কাটবে এবং যে কোনো জায়গা থেকে টোকেন যদি আপনার ট্রান্সফার করেন বা ট্রানজ্যাকশন করেন, একটা কিন্তু ফি কাটে। ঠিক আছে? বাইন্যান্স থেকে একটা ফি কাটে। আমার লিঙ্ক থেকে আপনার জয়েন হওয়ার পরে কিন্তু এই 20% কম ফি কাটবে। ঠিক আছে? কারণ আমি হচ্ছে বাইন্যান্সের একজন এফিলিয়েট মার্কেটিং যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে ওইটার ভেরিফাইড মেম্বার। ঠিক আছে? তো যাই হোক, আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো এইখানে আপনারা এই লিঙ্কটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো এবং ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। তো ওইখান থেকে জাস্ট আপনারা এখানে ক্লিক করে নেবেন বাইন্যান্সে। তো তারপরে আমি ওপেন করে নিচ্ছি। তো লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে? তো এইখানে আপনারা যেই জিমেল দিয়ে বাইন্যান্সটা খুলবেন, আপনাদের অবশ্যই অনেকজনের থাকে এরকম 2টা 3টা 4টা জিমেল। তো আপনাদের যে রিয়েল জিমেল বা যেটার পাসওয়ার্ড বা নাম্বার আপনাদের মনে আছে বা সবসময় থাকে, তো সেইটা এখানে সিলেক্ট করে নেবেন। আমি এখানে বসায় নিচ্ছি। তো আমার জিমেলটা এখানে আমি বসায় দিলাম। তো বসানোর পরে আপনারা জাস্ট হচ্ছে নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে জিমেলের জায়গায় আপনারা নাম্বার ইউজ করতে পারেন। এখানে দেখেন জিমেল এবং অথবা নাম্বার, এই দুইটা হচ্ছে অপশন আছে। তো আমি সাজেস্ট করবো আপনারা সবাই জিমেল দিয়ে খুলবেন, তারপরে জাস্ট নাম্বারটা অ্যাড করে নেবেন। অনেকটা একটু স্লো, এখানে একটু টাইম নিবে। তো এই যে ওই জিমেলটা বসানোর পরে কিন্তু ওই জিমেলে একটা কোড পাঠায় দিবে। তো আপনার সিম্পলি আপনার যে জিমেলটা দিবেন ওই জিমেলে চলে যাবেন। তো গাইস, আমি জিমেইলে আসার পরে কিন্তু এই যে দেখেন এখানে আমার অলরেডি বাইন্যান্স থেকে একটা নোটিফিকেশন পাঠিয়ে দিছে 11টা 8 মিনিটে, মানে মাত্রই আসছে। তো এখানে জাস্ট আপনারা ক্লিক করে ঢুকে নেবেন। তো ক্লিক করার পরে এই যে দেখেন আপনার ইনভাইটেশন কোড, এই কোডটা জাস্ট কপি করে ওইখানে পেস্ট করে দিবেন। এগুলো বেসিক কাজ, এগুলো সবারই জানার কথা। তো আসার পরে আমি বাইন্যান্সের কোডটা এখানে বসায় দিলাম। জাস্ট বসানোর পরে কিন্তু এখানে আমার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে। তো আপনারা অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। এখানে 3টা স্টেপে আপনারা ক্রিয়েট করতে পারবেন। এটা হচ্ছে প্রথম কন্ডিশন হচ্ছে 8টা থেকে 128টা সংখ্যা বা 128টা পর্যন্ত আপনাদের এই পাসওয়ার্ডটা হতে হবে। মানে 8 সংখ্যার উপরে হইতে হবে। তো অ্যাটলিস্ট 1 নাম্বার, মানে যে কোনো একটা নাম্বার থাকতে হবে এই পাসওয়ার্ডটার মধ্যে, এবং অ্যাটলিস্ট 1 আপার কেস লেটার, মানে হচ্ছে ক্যাপিটাল লেটার, যেরকম হচ্ছে এই যে এ বড় হাতের, ডি বড় হাতের, এরকম একটা ক্যাপিটাল লেটার মিনিমাম একটা বসাইতে হবে। ঠিক আছে? তো আমি পাসওয়ার্ডটা বসাই দিচ্ছি। তো এই দেখেন আমার কিন্তু দেওয়ার পরে এই যে এইগুলাতে টিক চিহ্ন শো করতেছে, মানে ওদের 3টা কন্ডিশনে আমি মানছি। আমি একটা নাম্বার দিছি এবং হচ্ছে 8টার উপরে দিছি এবং একটা আপার কেস দিছি। তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তো পাসওয়ার্ডটা সেভ করে নেবেন। এখন কিন্তু এই যে রেফারেল অপশনটা, আমার লিঙ্ক থেকে যদি ঢুকেন এখানে কিন্তু রেফারেলটা অটোমেটিক চলে আসবে। ঠিক আছে? তো এখানে হচ্ছে আমার রেফারেল আসবে, এটা আরেকটা শো করতেছে। তো এখানে যদি আবার আপনারা যদি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেন, অ্যাপ থেকে লগ ইন করেন, তাহলে কিন্তু রেফারেল ঘরটা এখানে আমার রেফারেল নাম্বারও দেওয়া আছে, আমি দিয়ে দিচ্ছি। যদি আপনাদের এরকম আসে রেফারেল ঘরে যদি কোনো কিছু না থাকে, তাহলে এই যে আমার যে রেফারেল কোড আছে, এই যে 192 86 98 06, এটা জাস্ট আপনারা কপি করে নেবেন। আমি এটা কপি করে নিচ্ছি। তো ধরেন কপি করার পরে কপি করার পরে এখানে আইসা বসায় দিবেন। এখানে তো আমার অটোমেটিক বসায় গেছে। আপনাদের যদি না বসে বা এটা যদি ব্ল্যাঙ্ক থাকে, তাহলে এটা এখানে আপনারা পেস্ট করে আমার রেফারেলটা বসায় দিবেন। ঠিক আছে? তো বসানোর পর জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দিবেন।
তো নেক্সটে ক্লিক করার পরে হচ্ছে আপনাদের এরকম অপশন আসবে, মানে বাইন্যান্স অ্যাপটা ইনস্টল করতে বলবে বা ডাউনলোড করতে বলবে, ঠিক আছে? তো আপনারা চাইলে মন চাইলে ডাউনলোড করতে পারেন এবং মন চাইলে হচ্ছে এখানে নাও করতে পারেন। তো আমি এটা অ্যালাউ দিয়ে দিলাম। এখানে একটু সময় নিবে। দেখেন গাইস, এই ইন্টারফেসটা আসার পরেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা লগইন হয়ে যাবে। এই যে দেখেন, এটা কিন্তু আমার ইন্টারফেস। আমি যদি এখানে এই যে প্রোফাইল চিহ্ন আছে, এখানে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন আমার আইডিটা শো করতেছে। এই যে আমি সৌরভ ভৌমিক তন্ময় যেই জিমেলটা দিছি এইটার প্রথম অক্ষর শো করতেছে। মানে আপনার কিন্তু অলরেডি অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে, ঠিক আছে? এই যে নিচে দেখেন লগ আউট শো করতেছে, মানে অ্যাকাউন্টটা অলরেডি লগ ইন করা হয়ে গেছে। এখন এখানে ওরা যেহেতু করতে বলতেছে, হচ্ছে অ্যাকাউন্ট কি বলে ও যে আপনার অ্যাপটা ইনস্টল করতে বলতেছে। সো আপনারা অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো অ্যাপ ইনস্টল করার পরে আমি জাস্ট বাইন্যান্সে ঢুকে গেলাম। আমার ইনস্টল করা আছে অলরেডি। তো আপনার বাইন্যান্সে চলে আসবেন। আসার পরে এটা হচ্ছে আমার মানে রিয়েল আইডি বা আমার যেই বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, আমার মেইন অ্যাকাউন্ট। তো আমি এখানে লগ আউট করে একটু দেখাই দিই। আচ্ছা, আমার মেইন অ্যাকাউন্টটা লগ আউট পরে আপনাদের হচ্ছে এরকম শো করবে, হ্যাঁ? যেহেতু আপনাদের কোনো লগ ইন করা থাকবে না। তো এই যে দেখেন সাইন আপ এবং লগ ইন, এখানে ক্লিক করে দিবেন। তো আসার পরে কিন্তু এখানে জিমেল চাবে। তো যেই জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলছেন মাত্র, যেরকম আমি সৌরভ ভৌমিক তন্ময় @gmail.com, তো আমি এটা দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা খুলছি। তো এখানে নেক্সট করে দিব। তো আসার পরে এখানে কিন্তু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন শো করবে, এটা আপনারা আন্ডারস্ট্যান্ড করে দিবেন। আচ্ছা গাইস, আমার কিন্তু এখানে অ্যাপে লগ ইন নিচ্ছে না, কয়েকবার ট্রাই করলাম। সেটা কারণ হচ্ছে অলরেডি কিন্তু আমার একটা অ্যাকাউন্ট ওইখানে লগ ইন করা আছে। আর বাইন্যান্স কিন্তু খুবই সিকিউরড একটা অ্যাপস। তো ওইটাতে কিন্তু এক ফোনে 2 আইডি বা 3 আইডি, মানে এক আইপি অ্যাড্রেসে 2-3 আইডি ওরা অ্যাপ্রুভ করে না। এই জন্য আমার লগ ইন করতে একটু সমস্যা হইতেছে। যাই হোক, তো আপনারা এখানে আসার পরে এখান থেকে আপনারা ভেরিফাই করতে পারবেন অ্যাপসে। তারপরে এখান থেকে ভেরিফাই করার পরে জাস্ট অ্যাপসে আপনারা লগ ইন করে নেবেন। তো এখানে আসার পরে উপরে যে প্রোফাইলের চিহ্নটা আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে কিন্তু আনভেরিফাইড অপশনটা শো করতেছে। জাস্ট খালি আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে, কিন্তু এটা কিন্তু ভেরিফাইড হয় নাই। তো ভেরিফাইড করবেন কিভাবে? এখানে হচ্ছে আনভেরিফাইডে ক্লিক করে দিবেন। একটু সময় নিবে। এখানে দেখেন আইডেন্টিফিকেশন অপশনটা কিন্তু চলে আসছে, হ্যাঁ? তো এখানে দেখেন হচ্ছে গেট ইউর আইডেন্টিটি ভেরিফাইড টু বাই ট্রেড অন বাইন্যান্স। মানে আপনারা হচ্ছে ভেরিফাইড হওয়ার পরেই কিন্তু বাইন্যান্সে ট্রেড করতে পারবেন। তো এখানে গেট ভেরিফাইডে ক্লিক করে দিবেন। তো গেট ভেরিফাইডে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখেন প্লিজ সিলেক্ট এ ওয়ে টু কমপ্লিট ইউর অ্যাকাউন্ট ভেরিফিকেশন, মানে একটা ওয়ে আপনি সিলেক্ট করবেন এখানে, যেই ওয়ের মাধ্যমে আপনি আপনার বাইন্যান্সটা মানে ভেরিফাইড করবেন। এখানে বিভিন্ন অপশন আছে, যেরকম আপনি দেখাই। এখানে কিন্তু রিকমেন্ডেড করতেছে যে বাইন্যান্স অ্যাপ দিয়ে আপনারা হচ্ছে ভেরিফাই করবেন। তো আমি অ্যাপে ঢুকবো না, আমি হচ্ছে কন্টিনিউ অন ব্রাউজারে দিব। তো একই রকম শো করবে। তো লেটস গেট ইউর ভেরিফাই। তো এখানে কিন্তু কান্ট্রি চাবে, হ্যাঁ? তো আপনারা যদি বাইন্যান্স অ্যাপ থেকে ভেরিফাই করেন, সেখানেও সেম প্রসেস, এই সেম অপশন শো করবে। এবং এই ওয়েবসাইট থেকে যদি আপনারা ভেরিফাই করেন, সেখানেও কিন্তু সেম প্রসেস এবং সেম কিছু মানে শো করবে। তো এখানে আপনারা কান্ট্রি সিলেক্ট করে দিবেন। এখানে দেখেন কান্ট্রি রিজিয়ন অপশন আছে। তো এখানে যেহেতু আমরা বাংলাদেশি, সো এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবে, এই যে বাংলাদেশ। তো বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে কিন্তু দেওয়া আছে কমপ্লিট দ্য ফলোইং স্টেপ, ভেরিফাই অ্যাকাউন্ট ইন 7 মিনিট। 7 মিনিটের সময়ের মধ্যে কিন্তু এগুলো সব আপনার ভেরিফাই করতে হবে। তো নিচে দেখেন কন্টিনিউ বাটন আছে, এখানে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউর পরে আপনার হচ্ছে এখানে ন্যাশনালিটি, যেহেতু আমরা বাংলাদেশি, আবার হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করে দিই। বাংলাদেশে যে সবার উপরে আছে, এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। আপনার লিগ্যাল নেম, এনআইডি কার্ডে ভালো করে শোনেন, আপনার যে এনআইডি কার্ড দেওয়া মানে ভেরিফাইড করবেন আপনার এনআইডি কার্ড দেওয়া। তো এনআইডি কার্ডে আপনার নামের স্পেলিং অথবা আপনার নাম যেরকমভাবে দেওয়া আছে ওইভাবেই দিবেন। সাপোজ আমি হচ্ছে এখানে দিলাম সৌরভ ভৌমিক। তো এখানে আমার বাবার নাম দিয়ে দিলাম এনআইডি কার্ডে যেটা আছে। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ, এখানে ইয়ার আগে আপনার বয়সটা এখানে করবেন, বসাবেন। ধরেন আমি এখানে দিয়ে দিলাম 2000। তো আমি মান্থ দিয়ে দিলাম ধরেন যে 5 মে, এবং হচ্ছে তারিখ দিয়ে দিলাম ধরেন যে 15 তারিখ, ঠিক আছে? তো আপনার এনআইডি কার্ড অনুযায়ী এটা বসাবেন। বসানোর পরে এখানে কন্টিনিউ দিবেন। তো কন্টিনিউ দেওয়ার পরে এখানে কিন্তু কয়েকটা স্টেপ আছে, কয়েকটা ওয়ে আছে।
প্রথম ওয়ে হচ্ছে ন্যাশনালিটি কার্ড দিয়ে আপনার ইজি ভেরিফিকেশন করতে পারবেন, এটা হচ্ছে ওরা রিকমেন্ডেড করতেছে, ঠিক আছে। এরপরে নিচে দেখেন ন্যাশনালিটি কার্ড আপলোড অ্যান্ড ভেরিফাই, এবং পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করতে পারবেন। তো আমি হচ্ছে আমরা যেহেতু এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো, তো সবার উপরে যে অপশনটা এখানে আমরা ক্লিক করে কন্টিনিউ দিয়ে দিব। তো এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা চাবে। তো নাম্বার দেওয়ার পরে ধরেন যে আপনি একটা নাম্বার দিয়ে দিলেন। তো নাম্বার দেওয়ার পরে এখানে যখন আপনি কন্টিনিউ ক্লিক করবেন, তো কন্টিনিউ ক্লিক করার পরে কীরকম আসবে, যেহেতু আমার এনআইডি কার্ড দিয়ে অলরেডি একটা ভেরিফাই হয়ে গেছে, আমি ভেরিফাই করবো না, জাস্ট আপনারা বলে দিই। তো আপনারা কন্টিনিউ ক্লিক করার পরে কিন্তু আপনাদের ফেসে আপনার এনআইডি কার্ডের মানে ইনফরমেশনটা শো করবে। তো ওইখানে আপনারা সঠিক মিলাই দেখবেন, চেক দিবেন, দেখবেন ঠিকঠাক আছে। তো ওইখানে ওকে দেওয়ার পরে আপনার ওইখানে একটা হচ্ছে আসবে, মানে ফেস ভেরিফিকেশন করতে বলবে, ক্যামেরার অপশন আসবে, ওইখানে আপনাদের মুখের চেহারাটা আপনার হচ্ছে বসাইতে হবে। আপনারা যেরকম বিকাশ অ্যাকাউন্ট খুলছেন, বিকাশ অ্যাকাউন্টে যেরকম কেওয়াইসি ভেরিফিকেশনটা মুখের ফেসের যে ভিডিওটুকু নেয়, ওইরকমভাবে কিন্তু একটা ভিডিও নিবে, ঠিক আছে। তো ওইখানে যা যা লেখা থাকবে ওই অনুযায়ী করে নেবেন। অনেক সময় চোখ মিটমিট করতে বলে এবং বাম পাশে ঘুরাইতে বলে, মাথা ডান পাশে ঘুরাইতে বলে, এটা আপনারা ক্লিক করলেই বুঝবেন। ওইখানে পড়া মানে লেখা থাকবে, ওইখানে পইড়া পইড়া আপনারা ওই অনুযায়ী ভেরিফিকেশনটা করে নেবেন। এটা সহজ কাজ, 1 মিনিটের কাজ, ওইখানে গেলে আপনারা বুঝবেন। আর এইটুকু যাদের বোঝার ক্ষমতা নাই, বাইন্যান্স অ্যাকাউন্ট মানে রেজিস্টার করার ক্ষমতা নাই, তাদের হচ্ছে মাইনিং না করলেও চলবে, ঠিক আছে। কারণ সিম্পল জিনিস না বুঝলে আপনার মাইনিং এর মতো এত কমপ্লেক্স জিনিস বুঝতে পারবেন না, এটাই স্বাভাবিক। তো এইটুকু হচ্ছে মেইন প্রসেস, এটা আমি দেখাই দিছি। বাকিটা আপনাদের উপরে ডিপেন্ড করে। তাও যদি না পারেন, আপনারা হচ্ছে আমার ইনবক্সে বলবেন যে ভাই এটা বুঝতেছি না, আমি বোঝাই দিব, ঠিক আছে। তো আজকে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, 11 মিনিট হয়ে গেছে অলরেডি। তো আমি এখান থেকে শেষ করে দিতেছি। এই লিঙ্কটা কোথায় পাবেন, এটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আমার টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে দেওয়া থাকবে পিন পোস্টে, অথবা একটু সার্চ করলে পাবেন। এবং এই ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো, এখান থেকে ঢুকবেন। অথবা কেউ যদি না পান, তারপরেও লগ ইন করতে চান, ডাইরেক্ট প্লে স্টোর থেকে আমার নক দিবেন, আমি আমার রেফারেল আইডিটা দিয়ে দেবো।